নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আমাদের এই দীপঙ্কর প্রিয়া ক্রিয়েশনে আপনাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো তেল পটল। এই তেল পটল দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তো এখানে আমি তেল পটল বানানোর জন্য 4টে পটল ব্যবহার করেছি। আর হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি। আর এই নিরামিষ রেসিপি যেহেতু, আপনারা নিরামিষের দিন কিন্তু অবশ্যই তৈরি করে খাবেন। তো আশা করছি ভালো লাগবে। এখানে আমি 4টে পটল ব্যবহার করেছি এবং আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম। এরপরে পটলটার মধ্যে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর পটলটার মধ্যে একটুখানি পটলগুলো চিড়ে নিয়েছিলাম, যাতে মশলাপাতিগুলো ভালো করে ভিতরে ঢুকতে পারে। এরপরে কড়াই সর্ষের তেল দিয়ে মিডিয়াম আঁচে আমি পটলগুলো চাপা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে পটলটা ভাজাও হয়ে যায় এবং নরমও হয়ে যায়। অলমোস্ট আমাদের পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমরা পটলগুলো তুলে নেব। এই পটল ভাজার তেলেই কিন্তু আমরা রান্নাটা করব। এখানে পটল ভাজার তেলেই আমরা একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। এরপরে আমরা ভালো করে নেড়ে নিয়ে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণ লবণ এবং চিনিও দিয়েছি। যেহেতু পটল ভাজার আগে আমরা লবণ দিয়ে দিয়েছিলাম, ভেজেছিলাম, তাই এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণই এখানে ব্যবহার করেছি। তো আপনারা যেমন পরিমাণ লবণ খাবেন সেই অনুযায়ী এখানে লবণ অ্যাড করবেন। তো এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি বাড়ি থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা পোস্ত, সর্ষে এবং 4টে বড় সাইজের কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমরা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু আমরা নেড়ে চেড়ে নেব। এরপরে আমরা এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে এটা তৈরি হবে। এবারে সামান্য পরিমাণ জল দেব। আর এখানে আমি বেশি জল ব্যবহার করব না, কারণ গ্রেভিটা তাহলে পাতলা হয়ে যাবে। আর গ্রেভিটা পাতলা হলে একদমই ভালো লাগবে না, একটু ঘনত্বভাবেই রাখবো। এরপরে ভালো করে জিনিসটা নেড়ে নিয়ে গ্রেভিটা ফুটে উঠলেই কিন্তু আমরা দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। দেখুন ফুটে উঠেছে। এবারে আমরা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে কাঁচা সর্ষের তেল 1 চামচ আবার দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন, আমাদের এই রেসিপিটা কত সুন্দর হয়েছে না? আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে। রেডি এই তেল পটল। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এটা যেহেতু নিরামিষ রান্না, তো নিরামিষের দিন তো কোনো তুলনাই হবে না এই রেসিপিটা। থ্যাংক ইউ।